তো আমরা দেখছি যে সেন্ট্রিফিউগাল সুপারইলেভেশন জিনিসটা কি? আচ্ছা চলো তো সুপারইলেভেশন দেখা যাক। সুপারইলেভেশন জেনারেলি ইটস এ অ্যাঙ্গেল, ইটস অ্যান অ্যাঙ্গেল যেটা আমার রাস্তাতে একদিকে একটুখানি কাত করে দেওয়া হচ্ছে, তাই তো? মানে জিনিসটা কি যে একটা সারফেসের উপর একটুখানি এলিভেট করে দেওয়া হচ্ছে, একটা দিকে একটু এলিভেট, সুপারইলেভেশন বলছি। সুপারইলেভেশন আমরা কি করছি না একটা অ্যাঙ্গেল প্রোভাইড করছি, রাইট? এইবারে আমরা বলতে পারে যে এটা কখন আমরা প্রোভাইড করছি না হরিজন্টাল কার্ভ আছে, কার্ভের সুপারইলেভেশন প্রোভাইড করছি, আর কোথায় করছি না স্ট্রেট লাইনে দিয়ে করছি না। আচ্ছা স্ট্রেট লাইনে দিয়ে কেন সুপারইলেভেশন প্রোভাইড করি না, তার কারণ একটা আছে, এবং কেন হরিজন্টাল কার্ভ প্রোভাইড করি তার আগে আমরা দেখতে হবে যে যে সুপারইলেভেশন ফর্মুলা কি? Centrifugal force formula, right? Centrifugal force formula is mv square by r. Simple as that. Small size centrifugal formula is mv square by r. এইবারে এটা লিখে দেওয়া যে r সবসময় আমরা যেটা জানি যে নিচে আমরা উপরে হচ্ছে লব, নিচে হচ্ছে হর। লবে হরের মান যদি বেশি হয় তাহলে আমার রেজাল্ট যেটা আছে সেটা কমে যাবে, আর যদি হরের মান কমে যায় কম হয় তাহলে যেটা রেজাল্ট সেটা হচ্ছে বাড়বে, রাইট? এইবারে দেখে নিতে হবে যে আমরা স্ট্রেট লাইনের দিকে যখন যাচ্ছি, স্ট্রেট লাইনের কিন্তু একটা রেডিয়াস আছে, শুধু কার্ভের যে সার্কুলার রেডিয়াস নেই তা নয়, স্ট্রেট লাইনের রেডিয়াস আছে। যদি সাইকেলটাকে খুব কাছ থেকে দেখা তাহলে এটা সেকশন, এটা সেকশন, রাইট? যদি কার্ভ এটা সাইকেলকে সামনে খুব কাছ থেকে দেখলে সেকশন, এটা কিন্তু স্ট্রেট লাইন। আপনি যখন দূরে দেখছেন খুব কিন্তু দশটা একটা কার্ভ হবে সাইকেল, খুব কাছ থেকে দেখলে একটা সেকশন লাগে, মানে আমাদের লাইন লাগে। তাহলে স্ট্রেট লাইন লাগে, তো স্ট্রেট লাইন যেটা, স্ট্রেট লাইনটা খুব কাছ থেকে কার্ভের একটা অংশ, খুব কাছ থেকে দূর থেকে সেটা কার্ভ হয়ে যায়। তার মানে স্ট্রেট লাইনের একটা রেডিয়াস আছে, সেই রেডিয়াসটা আমরা কি ধরি, ইনফিনিটি ধরি, আর কার্ভের ক্ষেত্রে নির্দিষ্ট রেডিয়াস থাকে। তো আমরা হরিজন্টাল স্ট্রেট লাইনে যদি ইনফিনিটি ধরি আর এর মানটা হচ্ছে কি হচ্ছে আমার, আর এর মানটা কি হচ্ছে, আর মানটা হচ্ছে আমার হচ্ছে ইনফিনিটি, রাইট? আর এর মানটা যদি ইনফিনিটি হয়ে যায় তার মানে কি সেন্ট্রিফিউগাল মানটা প্রচন্ড পরিমাণে কমে যাচ্ছে। সেন্ট্রিফিউগাল মানটা প্রচন্ড পরিমাণে কমে যাচ্ছে মানে সেন্ট্রিফিউগাল প্রায় অপোজ করা, মানে নেগেটিভ করা। তার মানে কি হরিজন্টাল লাইনে আমরা সেন্ট্রিফিউগাল ফোর্সকে নেগলেক্ট করছি, কারণ কি আর এর মানটা খুব বেশি, যেখানে আর এর মানটা কমে যাচ্ছে সেখানে সেন্ট্রিফিউগাল মানটা বেড়ে যাচ্ছে। তার মানে রেডিয়াসে যখন আমরা কার্ভে চলে আসছি সেক্ষেত্রে কিন্তু আমার আরটা একটা কমে যাচ্ছে, ডিফিট মান চলে আসছে। তার মানে কি সেন্ট্রিফিউগাল ফোর্সের মানটা অনেকটা বেড়ে যাচ্ছে। তার মানে কার্ভের ক্ষেত্রে আমার সেন্ট্রিফিউগাল আসছে, কিন্তু হরিজন্টালে তো সেন্ট্রিফিউগাল আসছে না। যেহেতু হরিজন্টাল লাইনে স্ট্রেট লাইনের ক্ষেত্রে হাইওয়েতে কোনো সেন্ট্রিফিউগাল ফোর্স আসছে না, সেক্ষেত্রে আমরা সেন্ট্রিফিউগাল সুপারইলেভেশন দিচ্ছি না হরিজন্টাল। যেই সাথে কার্ভে চলে আসছে তখন আমরা সেখানে হরিজন্টাল মানে সুপারইলেভেশন দিচ্ছি, বিকজ that it can oppose the centrifugal force of the car. তার মানে কি কারের সবসময় সেন্ট্রিফিউগাল ফোর্স আছে, কিন্তু যেহেতু হরিজন্টালটা নেগলিজেবল তাই আমরা সেম লাইনে সেটা প্রোভাইড করি না। আমরা সবসময় কারের ক্ষেত্রে আমরা হরিজন্টাল কারের ক্ষেত্রে সুপারইলেভেশন প্রোভাইড করি। দ্যাট ইজ দ্য রিজন।